তো কিসের থেকে এটা হচ্ছে, ওরা বললো থাইরয়েড হয়েছে কি না একটু টেস্ট করান, কিন্তু আমি থাইরয়েডের টেস্ট করাইনি। আমি একটু জামার সাথে রাগ করে, আপনার দুলাভাইয়ের সাথে রাগ করে আমি থাইরয়েডের টেস্টটা করাইনি। তো এখন দেখতেছি যে অবস্থা, আমার মনে হয় না যে থাইরয়েডের টেস্টটা না করালেই হবে, কারণ এত পানি, পা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, এত ফুলে যায় পা হঠাৎ হঠাৎ করে। আমি দিনে ভালো আছি, আবার সন্ধ্যা রাতে দেখবো এইরকম পা ফুলে গেছে, এই অবস্থা। ভাইয়া আপনি কেন করেন না? কিছু না আপু, বৈশা রয়েছি। ও আচ্ছা, আরে বাবা, এসেই উড়াই দিচ্ছে, এটা কোনো কথা? কিছু না আপু, বৈশা রয়েছি। বৈশা বৈশা খালি যে বাতি জ্বালাবেন, আর লাভ ইউ, লাভ ইউ। একা 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 লাইভ করি আমি আর আপনি, ঠিক আছে? আর কারো আসতে হবে না। আপনি যেহেতু বসে আছেন, তাহলে আমি আপনার সাথে গল্প করি, স্টার দিতে হবে না, শুধু সাথে থাকেন, ঠিক আছে? ভালোবাসা এইভাবে না, কমেন্টস করেন, দুই একটা ভালো লাগবে, আমাকে এত ফুল দিতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে, এত এত ভালোবাসা দিয়ে ঋণী করতেছেন আমাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পায়ের ব্যথা, পাটা টস টস করে, এত পেইন করে বলার মতো না। হঠাৎ করে কেন যে অসুস্থ হয়ে গেলাম ভাই, ফেসবুকে আসলে কাজ করতে এসে অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ, সম্পাদার সাপু চলে আসছে। হাই, হ্যালো, কেমন আছেন দিদিভাই? অবশ্যই জানাবেন। আমি একা লাইভ করতেছি, আর আমার একটা কলিজার টুকরা ভাই আছে, শিপন আহমেদ, ও আসছে। ও হচ্ছে একজন ফুল সেন্টার। ও খুব অসুস্থ ছিল মাঝখান দিয়ে, আর এখন শিপন ভাইয়া অ্যাকচুয়ালি ফেসবুকে কাজ করে না, সে ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকে। হ্যাঁ দিদিভাই, কোথা থেকে যুক্ত হয়েছো একটু প্লিজ জানাবে, আর কেমন আছো অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম, তহিদা জেসমিন মুকুল। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার দেখান আপু। আর ডাক্তার ভাই, টাকা নাই এখন। আপনার দুলাভাই তো অনেক দিন ধরে বাংলাদেশে। আর ডাক্তার প্রচুর টাকা লাগে, আর থাইরয়েডের ট্রিটমেন্ট করা এখন না পসিবল না। আপনার ভাই আবার যখন দুবাই যাবে তখন ইনশাল্লাহ করব, দোয়া করবেন ওর জন্য। ও খুব শীঘ্রই চলে যাবে, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। গেলে তখন সব কিছু আবার ঠিকঠাক ফিরে আসবে, হবে ইনশাল্লাহ। এখন আসলে একটু টেনশনে আছি, তো তাই। এমডি ইসমাইল ভাইয়া, থ্যাংক ইউ। ওরে বাবা রে বাবা, এসেই 10টি ভালোবাসা, এটা কি কোনো কথা? ইসমাইল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ প্রিয় কলিজার ভাই, আমাকে 10টি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। মঞ্চটাকে উজ্জ্বল করে দিয়েছে আমার ইসমাইল হোসেন ভাই এবং শিপন ভাইয়া। শিপন ভাইয়া এবং ইসমাইল হোসেন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, লাইভে এসে আমাকে মিষ্টি ফুলের ভালোবাসা দুইজনে দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার্স। কেমন আছেন জানাবেন আমার ভাই ইসমাইল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত দুঃখিত যে আপনাকে সময় দিতে পারিনি। এটাই বলতেছিলাম শিপন ভাইকে যে আমি যে কতটা অসুস্থ সেটা আমিই জানি। হঠাৎ করে আমি বসে থেকে ঘুমাই যাই, ফুলে গেছি অনেক, হঠাৎ করে বসে থেকে ঘুমাই যাই। তারপরে দেখি আর টের পাই না। হ্যাঁ, কখন রাত শেষ হয়ে যায় নিজেও জানি না। 2টা বাচ্চা আমার, একটা ছেলে একটা মেয়ে। অবশ্য ওরা বড় হয়েছে, তারপর ওদের খোঁজ খবর নিতে পারি না, এমন অবস্থা হয়ে যায় আমার। থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার, থ্যাংকস এ লট আমার লাইভে এসে সুন্দর করে ভালোবাসা দিয়ে আমার পাশে রাখার জন্য, থাকার জন্য। আমার নজরুল ভাইয়া চলে আসছে, নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। মাঝে মধ্যে একটা করে কমেন্ট করবেন সবাই। আমি একটু কথা বললে আমার একটু মানসিকতাটা ভালো লাগে। আমি চাই সবাই একটু আমার সাথে কথা বলেন। ফুলের ভালোবাসা দিয়ে আসলে কাউকে আপন করা যায় না। আপন যদি হতে হয়, মন থেকে আপন হতে হয়। কারণ ফুল হচ্ছে ক্ষণিকের একটা ভালোবাসা। মানুষের যে আন্তরিকতা, ভালোবাসা, এটা সারা জীবনের জন্য। চমৎকার উপস্থাপনা, চমৎকার আয়োজন, অনেক অনেক ধন্যবাদ। ভাবছিলাম আজকে লাইভ করব না, আবার ভাবলাম না, যেহেতু আজকে সপ্তাহের লাস্ট উইক, তাই আর কি, উইকের লাস্ট। সো একটু আমি করি লাইভটা। দুলাভাই দুবাই যাওয়া হয়নি শুনলাম, গেছিল।
আবার আসছে, আবার যাবে। ও মাই গড, আমাকে শিপন ভাইয়া আরও 10টি ভালোবাসা দিয়েছে। লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য আপুটাকে। আর ভাইয়া আসলে রেডি করে দিচ্ছেন আমাকে। তৌহিদা জেসমিন মুকুল, আমার ওয়াইফাই নাই, আমারও ছিল না সকালবেলা কারেন্ট, আর যেহেতু চার্জ নাই, আমি আবার সারা রাতে চার্জ দিয়ে রাখি মোবাইল। আমার সকালবেলা যখন মেহমান টেহমান থাকে তখন একটু ঝামেলা হয়, বাট আমি যখন একা থাকি তখন আমি আমার মোবাইলের প্রতি খুব কেয়ার। আমি সারা রাত চার্জ দিয়ে রাখি, সকালে আমার চার্জ একদম ফুল থাকে। আর আমি রাতে সব কাজ গুছিয়ে রাখি তার জন্য, কিন্তু কালকে কাজ করতে পারি নাই। আমার রিধন কালকে সব কাজ করেছে, যা ছিল কাজ, আর আমার ছেলে 2 ভাই বোন মিলে করেছে। আমার ছেলে কালকে ফিল্টারে পানি দিয়েছে, তারপরে পানি ভরেছে, টেবিল পরিষ্কার করছে, ডাইনিং টেবিল, আবার মেয়ে আবার কিচেনের কাজ করছে। আর আমি তো দিব্যি ঘুমাইছিলাম, আমার শরীরই ভালো না, তো ওরা 2 ভাই বোন মিলে করেছে। অবশ্য আমি আজকে সকালে অনেক সকাল উঠছি, 5টায় উঠছি। 5টায় উঠে আমি আগে নামাজ পড়ে তারপরে আমার চায়ের পানি বসাইছি, তারপরে সোয়াশের জন্য পরাটা বানাইছি, ডিম পোস্ট করছি, তারপরে সোয়াশের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছি, আবার সোয়াশকে স্কুলে দিয়ে আসছি, তারপরে রান্না করলাম, ঘর মুছলাম। আমার মোটামুটি সব কাজ শেষ। পাশে আছি আপু, সামনে এগিয়ে যান। আর এগিয়ে যাওয়া, জানি না কত দূর যেতে পারবো। শিপন ভাইয়া জানেন অনেক কাজ করি, জানেন বসে থাকি না, কিন্তু সারাদিন কাজের মধ্যে থাকি। এই যে আমি যদি আপনাকে ভিডিও কল দিয়ে দেখাই যে আমার বাসাটা, দেখলে বুঝতে পারবেন যে আসলেও আমি আপুটা অনেক কাজ করে। তারপর আবার ফেসবুক চালাই, ছেলে মেয়ের ওরা ওদের মতো করে, মানে আমি আমার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখি, তারা কি খাবে না খাবে, মানে সমস্তটাই। তো ফেসবুকে আসলে অত বেশি অ্যাক্টিভ থাকি না যদিও, তারপর যতটুকু পারি আমি থাকি, চেষ্টা করি। কিন্তু ফেসবুক মামা এখনও আমার দিকে তাকায়নি, আমাকে মনিটাইজেশন দেয়নি। সেই জন্য মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে যে সবাই আসলে মনিটাইজেশন পাচ্ছে। আসলে মনিটাইজেশনের মধ্যে কি আছে সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। শিপন ভাইয়া, আপনি তো মনে হয় এখন সৌদি আছেন, নাকি কোথায় আছেন? ওরে মারে, শরীরটা যে কি ব্যথা করতেছে বলার মতো না। ও আসলে সকালবেলা শরীরটা অনেক, ঘুম ক্লিয়ার না হলে না ম্যাচ ম্যাচ করে, ব্যথা করে। এই যে পায়ে পা কেমন যেন করে। ভাবি কেমন আছেন জিজ্ঞেস করেছে, রাজীব ভাইয়া চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বেশি ভালো নাই ভাই, একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে, পায়ে ব্যথা, তারপরে শরীরে পানি আসছে। আপনি কেমন আছেন রাজীব ভাইয়া? কোথায় যেন থাকেন আপনি? সৌদি থাকেন? রাজীব ভাইকে মনিটাইজেশন পেয়েছেন নাকি? তারপরে হচ্ছে ইয়ে করেন নাকি আপনি, লাইভ করেন নাকি? আজকে লাইভে কেউ নাই ভাইয়া, খালি চিপন ভাইয়া আছে আপনার মতোই, যে বাহিরেই থাকে। আর আমার বোন তো একজন কলেজে আছে, আর একজনের যে তার মোবাইলে চার্জ নাই, নাস্তা বানাচ্ছে। তো শিপন ভাই একা আছে, আর এক ভাইয়া তো ফুল দিয়েই শেষ। আমি ওমান আছি আপু। ও তাই? হাই হাই, আমি তো ওমান যাবো ভাইয়া। আরও 10টি ভালোবাসা আমাকে শিপন ভাই দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ আমার শিপন ভাইকে, ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আরে কি করে ভাই, আমিও ওমান গিয়েছিলাম, আবার যাব ইনশাল্লাহ। আপনার ভাইয়া, মানে আপনার দুলা ভাই যখন ও দুবাই যাবে, দুবাই থেকে যাবে হচ্ছে ওমান, তখন আমরাও চলে যাব ভাই। আর থাকবো না বাংলাদেশে, ইচ্ছা নাই, ভালো লাগে না বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমি সৌদি আরব থাকি। ও হ্যাঁ, সৌদি আরব তো গেছিল আমার শাশুড়ি, আপনার মা ওখানে থেকে হজ করে এসেই আম্মু অসুস্থ। মানে হজ করে আসার পরে আপনার ভাই বলছিল আমাদের বাসায় থাকতে, বলছিল যে আম্মু আমাদের এখানে থাকো কিছুদিন, তারপরে আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে নতুন যুদ্ধ হয়ে গেছে, পাগল মন আইডিটা একটু ফলো করে দিন। যুক্ত হবে ভাইয়া, আপনি যুদ্ধ লিখছেন, কেটে দেন ইয়েটা, পরে আপনার প্রবলেম হবে। হ্যাঁ,
পাগল মন ভাইয়া, প্রিয় ভাই আমার, আপনি এই কমেন্টটা কেটে দেন, ঠিক আছে? কারণ এইটা ওই যে যুদ্ধ লিখছেন তো, পরে প্রবলেম হবে। তো এখানে আসলে সেই পরে চলে গেছে। থাকলো না, এরপর থেকেই অসুস্থ আস্তে আস্তে। এখন একটু সুস্থ আছে, ডায়াবেটিস প্রচুর বেড়ে গেছিল। তারপরে তাকে ইনসুলিন দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে এই ডায়াবেটিস কমানো যাচ্ছিল না। জানেনই তো, অনেকদিন হসপিটালে ছিলেন। পরে এখন বাড়িতে নিয়ে গেছে, ওখানে একটু কম কম ভাব আর কি, কারণ হাঁটাহাঁটি করতে পারে, আবার একটু গাছগাছালির রস টস খায়, সেই জন্য। ও আচ্ছা, দিতাম পারি নাকি? আচ্ছা, কেটে দিছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমি তো বুঝি নাই কে আমার আইডির ভিতরে গিয়ে কে কাটবো। আচ্ছা, আমি কেটে দিয়েছি, নো প্রবলেম। মানে একটু খেয়াল করে কমেন্ট করবেন, কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় কিছু কমেন্টের কারণেও প্রবলেম হয়ে যায়, তাই না? আমি তো অবশ্যই আপনার ভালো চাইবো, কারণ যেহেতু আপনি আমার লাইভে আসছেন, আমি আপনার ক্ষতি চাইবো না। আর পাগল মন ভাইয়া মনে হয় আমার বন্ধু হননি, সেই জন্য কিন্তু আপনি কোনো হাতের চিহ্ন দেখাচ্ছে না, আপনাকে কিন্তু আমি কোনো বন্ধু দিতে পারবো না। আছি আপু, কাজ করতেছি তো, বিজি। নজরুল ভাই আমার লাইভে নিয়মিত আসেন, আর বিজি থাকা অবস্থায়ও আসলে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন তারা সবাই একটু শিপন ভাইকে বন্ধু করে নেবেন, বিশাল ফুল সেন্টার উনি। আর শিপন ভাই এখন আগের মতো কাজ করেন না, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবার পাশে থাকেন। বন্ধু হয়ে গেলাম লিখে আসবেন, ফলো দিতে হয়, ঠিক আছে? ফলো থাকে লেখা, ওখানে চাপ দিলেই ফলোইং হয়ে যাবে। ফলো লেখা থাকে, ওখানে ফলোইং করলে তারপরে আসলে আপনার সাথে আমার কথা বললে ভালো হইতো, বুঝাই দিতে পারতাম, ঠিক আছে? আপনি আমার বন্ধু হয়ে গেলে আমি আপনাকে বুঝাই দিতে পারবো যতটুকু পারি, কিছুই পারি না যদিও, তারপরে যেটুকু পারি। অনেক সুন্দর লাইভ চলছে, হ্যাঁ আপনি আছেন বলে বিধায় অনেক সুন্দর হচ্ছে, আপনি না থাকলে তো একদমই শেষ। কেউ নাই তো, দেখেন না আজকে একদমই কেউ নাই। ইসমাইল ভাইয়ার একটা সেলিব্রেশন লাইভ হয়েছিল, ওখানে আমি তাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানাই দিয়েছিলাম, সেই জন্য 10টা ফুলের ভালোবাসা দিয়ে গেছে। ইসমাইল ভাইয়ের প্রতিটা পোস্টই আমার সামনে আসে, ঠিক আছে? উনি একজন ফুল সেন্টার। আগে ইসমাইল ভাইয়ের 3টা 3:30টায় লাইভ করতো রাত্রি, তখন আমি ওনার লাইভে যেতাম। বাট এখন আমি যাই না, কারণ আমি তো অসুস্থ, তাই না? রাত জাগা তেমন একটা হয় না, তবুও তো রাত 1টা 1:30টা পর্যন্ত জাগতেই হয়, যেহেতু ফেসবুকে কাজ করি। সব কিছু সংসার গুছিয়ে তারপরে ফেসবুকের সব গুছিয়ে তারপরে শুইতে হয়। তারপরে অনেক সময় আছে ফেসবুকের কাজ অনেক সময় করতে পারি না, গুছাইয়ে সংসার গুছাই, পরে ফেসবুকের কাজ আর হয় না, কারণ আমি করি কিন্তু আমার নিজের জীবনটাকে শেষ করে না। আমি আছি মোটামুটি, নিজেকে কষ্ট দিই, বাট আমার ছেলে মেয়ে আমার সংসারকে আমি কষ্ট দিই না। নিজের তো অবভিয়াসলি কষ্ট হয়, তাই না? কারণ যেহেতু আমি ফেসবুক চালাই, সংসারে কাজকর্ম সেরে আমি যদি রেগুলার যদি লাইভ করি, তাহলে তো অবশ্যই আমার কষ্ট হয়, কিন্তু আমি আমার সংসারকে কষ্ট দিতে চাই না, আমি আমার নিজেকে কষ্ট দিই। চলে আসছে নাজিন সুলতানা মৌ, আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা রইল। সেলিব্রেশন লাইভ করবেন না? আমি করব না সেলিব্রেশন লাইভ, আমি এগুলো করব না ভাইয়া। আমাকে সেলিব্রেশন লাইভে কে কতটা ফুল দিবে বলেন? আপনি দিবেন, আর কে দিবে? এরকম না দিলেও আসলে আমার এইগুলো করার এখন ইচ্ছা নাই। মাত্র 20K হয়েছে ফলোয়ার, আরও কিছু হলে দেখা যাবে কোনো এক সময়, তবে ইচ্ছা নাই আমার আর কি। নাজরিন তো করছিল সেলিব্রেশন লাইভ 20K, কিন্তু আমি করব না। কেমন আছো তোমরা সবাই? না বোন, তুমি এত কষ্ট করে আসছো কেন? দরকার নাই, তুমি যাও কাজ করো, কোনো ব্যাপার না, আমি তাতে রাগ না কিন্তু। হ্যাঁ, চমৎকার উপস্থাপনা বলেছেন নাজরিন সুলতানা মৌ। শিপন ভাই আসলে আমাকে অনেক ভালোবাসা দিয়ে আসলে ঋণী করে দিচ্ছে। আমি কিভাবে শিপন ভাইয়ার এই ঋণ শোধ করব আমি নিজেও জানি না। আমি ওরে শিপন ভাইয়া রে, ভাইয়া কেমন আছেন? আহারে নাজরিন কত মায়া করে জিজ্ঞেস করে, নাম মেনশন ছাড়া পরিবারের চৌকা যায় না। ও তাই তো, তবুও তো আমি ঢুকায় বসায় রাখছি। এই শিপন ভাইয়া, ও ভাইয়া, নামটা মেনশন তো করবেন না, আমি জানি আপনি। শিপন ভাই তো নাম মেনশন করে না, বললেও করবে না, বুঝছো? ছেলে মেয়েরা চলে আসলে আমি বের হয়ে যাব। কোনো ছেলে মেয়েরা ও আচ্ছা আচ্ছা, বুঝছি তোমার
আজকে কলেজের ক্লাস আছে। ও আমার রান্না বান্না শেষ করলাম, বুঝছো না? সুহাসকে স্কুলে টিফিন দিয়ে আসতে হবে আজকে। আজকে কিছু কিনে দেইনি, হাতে এতটা টাকা ছিল না। তাই ভাবলাম যে টিফিন আজকে দিব না, বাসা থেকে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজা করে দিব। হ্যাঁ, শিপন ভাই অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, এর জন্য শিপন ভাইয়ের কাছে আসলেও ঋণী। আর ইসমাইল ভাই আসছিল, ইসমাইল ভাই এসে 10টি ভালোবাসা দিয়ে গেছে। আজকে তো কুণ্ডু দাদার লাইভ আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। শিপন ভাইয়া বলেছে নাজনীনকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ ভাইয়া, ভালো থাকেন। আপনার যখন অসুস্থ ছিলেন তখন আমার অনেক খারাপ লাগছে। আমি নাজনীনকে বলছি, নাজনীন লাইভে আসছে, আমি বললাম যে শিপন ভাইয়া তো অসুস্থ। বলে কি, বলো কি? হ্যাঁ, সত্যি কথা। আসলে কিছু কিছু মানুষ আছে তাদের জন্য একটা মায়ার সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আর আপনি তো অনেক নরম সহজ একটা মানুষ, আপনার জন্য মায়া লাগাটাই স্বাভাবিক। কিছু কিছু মানুষ আছে তাদের মায়া কখনোই ভুলতে পারবো না, একদম তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ আছে এখানে, তাদের সাথে আসলে কথা বলার এনার্জি থাকে না, কথা বলতেই কাজটা, কিন্তু তো ওনার দায়িত্ব করছে তো সেই জন্য, তাইলে আজকে লাইভে আসতো। সালামত সেলিম ভাইয়াকে মেনশন দিলেই চলে আসে সব সময়ই। শিপন ভাইয়া কি একদমই এখন ফেসবুকে কাজই করেন না? না, আহারে, এত কষ্ট করে এই আইডিটা করলেন, এত ফুলের ভালোবাসা মানুষকে দিলেন, মনে হয় বেশি ব্যস্ত থাকেন, তাই না ভাইয়া? আপনার তো একদমই সময় নাই। শিপন ভাইয়াকে এত খুঁজলাম, পেলাম না। হ্যাঁ, সেটাই তো, পাইবা কীভাবে? শিপন ভাইয়া নাই, শিপন ভাই কাজ করে না। শিপন ভাইয়া একদমই কাজ করে না। আবার শিপন ভাইয়া কবে আমাদের মাঝে ফিরে আসবে কে জানে। নামটা মেনশন দিতে চেয়েছিলাম, খুঁজেই পেলাম না। বুঝছি, অনেক সময় পাওয়া যায় না, বুঝছো? চমৎকার কথা একদম। যে ব্যস্ত তুমি। তো ইদার আবার আসছিল, তিনটা কমেন্ট করলো, বললো যে ওর মোবাইলে চার্জ নাই আর নাই, এমবি নাই। যে মোবাইলে এমবি আছে সেটাই চার্জ নাই। শিপন ভাইয়ার শরীর কেমন আছে জিজ্ঞেস করেছে নাজনীন, সেটাই তো। এই শিপন ভাইয়া, আপনার শরীরটা কেমন আছে একটু জানিয়ে দেন। আছে নাকি কে জানে, বেচারা। আমার বাড়ি আইসো বন্ধু, বসতে দিব কিরি। নাজনীন, তোমার এত অস্থির হয়ে করার দরকার নাই, তুমি একটু রেস্ট নাও বোন, এত কষ্ট করা যায় না, ঠিক আছে? শিফন ভাইয়া তা আছে, যা দিয়ে একটা কমেন্ট করতেছে এটাই চলবে, অসুবিধা নাই। এক পা, দুই পা, 3 পা করে আসবে তুমি আমার ঘরে। আজকে হচ্ছে 2 মন দোয়াশা আমাদের। মোহাম্মদ হালিম, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। প্রতি কেমন আছো? রোজ বিকেলের প্রজাপতি জিজ্ঞেস করেছে নাজরিন সুলতান আমু, অবশ্যই জানাবে নাজরিন। শিপন ভাইয়াকে বলো কমেন্টের পাশে লাভ ছেড়ে একটু দিতে। আচ্ছা শিপন ভাইয়া, আপনি কমেন্টের পাশে যে কমেন্ট করতেছে না নাজনীন, রোজ বিকেলের প্রজাপতি, ওদেরকে একটা করে লাভ রিয়াকশন দেন, বুঝতে পারছেন? হ্যালো মিস্টার,
এই যে আমার ভাই, কেমন আছেন প্রিয় আপু? তৌহিদ, সরি, নাজরিনকে জিজ্ঞেস করেছে রোজ বিকেলের প্রজাপতি। শিপন ভাইয়া, শিপন ভাইয়া, আরে আমার শিপন ভাইয়া কিছু শুনে না গো। শিপন ভাইয়া, সবার ইয়েতে মানে কমেন্টে একটু লাভ রিয়াকশন দেন বা লাইক দেন। আলহামদুলিল্লাহ বলেছে রোজ বিকেলের প্রজাপতি। লাভ রিয়াকশন দিলে সবাই লাভ থেকে আপনার পরিবারে ঢুকতে পারবে। ইউ ওকে? চলে গেলাম আপু, একটু নাস্তা করব। কোথায় চলে যাচ্ছেন নাস্তা করতে? আমি বললাম কি আর করলো কি? মাই গড। এই যে ভাইয়া, বলছি যে নাজনিনের আর রোজ বিকেলের প্রজাপতির একটু একটু সুস করে একটু লাভ রিয়াকশন দেন। একটু উস্কানি আসো, এখানে কথা বলো, ভালোবাসা একবার আমায়। আচ্ছা, রোজ বিকালের প্রজাপতি নাজরিন সুলতানা মৌ তো চলে যাবে এখনই। নাজরিন, না, নাম মেনশন না করলে দিয়ে লাভ নাই। ওকে ভাইয়া, অনেকক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। কমেন্টের পাশে লাভ রিয়াকশন দিল না তো আমার ভাইটা। চলে গেলাম আপু, একটু নাস্তা করবো। আসসালামু আলাইকুম। আমার রশিদ রাসেল ভাইয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। শিপন ভাইয়া চলে যান, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে অবশ্যই। আর ভালো থাকেন, ঠিক আছে। নাস্তা খান ঠিকঠাক মতো, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কাজের চাইতে নিজের শরীরের খেয়াল রাখবেন, কারণ শরীর ঠিক তো সব ঠিক। শরীর নষ্ট হয়ে গেলে কাজও করতে পারা যাবে না, তাই না? সো শরীরের যত্ন নেবেন। রশিদ আহমেদ রাসেল ভাইয়া, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রোজ বিকেলের প্রজাপতি, তুমি কেমন আছো একটু